আর ট্যাঙ্কির পানি প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, প্রচুর পরিমাণ একদম কালো হয়ে গেছে ট্যাঙ্কির পানি। মানে ট্যাঙ্কি আপনাদেরকে দেখায়, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করতেছি এবং চারপাশে যা কিছু আছে মসজিদের ভিতরে এবং বাইরে সকল কিছু কিন্তু আমরা পরিষ্কার করতেছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু বন্ধুরা পবিত্র জুম্মা মোবারক, তাই ভিডিওটা সকলেই শেষ পর্যন্ত দেখে যাবেন। আজকে কিন্তু বন্ধুরা মসজিদে অনেক কাজ ছিল, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন কি কাজগুলো করতেছি। আজকে মসজিদের আশেপাশে যত বাঁশ আছে, মাটি আছে, সকল কারণ মসজিদের সামনে কিছু গর্ত আসলো, সেগুলো কিন্তু মাটি দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাঁশ কাটতেছি। মসজিদের ছাদের উপরে অনেকগুলো বাঁশ এসে পড়েছে, তাই বাঁশগুলো কেটে দিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার ভিডিওর নিচে চ্যানেল বাটন আছে, সেখানে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মসজিদের ছাদের অংশ। এখানে কিছু পোলাপন উঠেছে ছাদ পরিষ্কার করার জন্য। আর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা মাটি দিয়ে কিন্তু সমান করা হয়েছে। সমান করার পরে কিন্তু আরো অনেক কাজ আছে। দেখতে পাচ্ছেন আজকে পবিত্র শুক্রবারের জন্য আমরা যা আছে আশেপাশে সবকিছু পরিষ্কার করতেছি, বাঁশ কাটলাম এবং কি আমাদের মসজিদের ছাদের ট্যাঙ্কি পরিষ্কার করতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোলাপান আছে। আর বন্ধুরা এটা কিন্তু আল্লাহ মসজিদ, তাই সকলে মিলে কিন্তু মসজিদের কাজগুলো শেষ করতেছি। আর বন্ধুরা আপনারা কি এভাবে কখনো মসজিদের কাজগুলো করেছেন? যদি কাজগুলো করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির ভিতরে কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ ট্যাঙ্কির ভিতরে অনেক ময়লা জমে গেছে। দেখেন একদম কালো হয়ে গেছে ট্যাঙ্কি এবং কি ছাতা জমে গেছে। এগুলো পরিষ্কার করতে কিন্তু আজকে অনেক সময় লাগবে, তাই আমরা অনেক লোক এসেছি আজকে পরিষ্কার করার জন্য। আর বন্ধুরা এখানে কিন্তু কিছুদিন পর পর কিন্তু এটা পরিষ্কার করতে হয়, না পরিষ্কার করলে কিন্তু আপনারা কিন্তু জানেনই অনেক ময়লা জমে যায়। আর বন্ধুরা মসজিদের কাজ করলে কিন্তু কেউ হিংসা করে না, সকলেই আরো উৎসাহ দেয় এবং কি সকলে আরো সাহায্য করে। কাজ করার জন্য কাউকে বলতে হয় না যে মসজিদের কাজগুলো করো। বন্ধুরা আমি আবারও বলছি, আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওর নিচে চ্যানেল বাটনে চাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা সকলে মিলে পরিষ্কার করতেছি। আর ট্যাঙ্কির ভিতরে গ্যাস প্রচুর পরিমাণ ময়লা, পানি একদম কালো হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন পানি কিন্তু ময়লা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পানি ময়লা হয়ে গেছে একদম। আর বন্ধুরা আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, রোদের জন্য কাজ করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হচ্ছে, তাই রোদের ভিতরে কিন্তু আমরা কাজ করতেছি। আর বন্ধুরা 12টার আগে কিন্তু আমাদের কাজ করে শেষ করতে হবে, কারণ আজকে পবিত্র জুম্মা মোবারক। আর এদিকে দেখতে পাচ্ছেন মসজিদের উপরে কিন্তু ঝাড়ু দেওয়া আছে, কারণ মসজিদের উপরে অনেক ময়লা জমে গেছে। এই ময়লা জমার কারণে কিন্তু পেশকি জমে গেছে। এখানে বৃষ্টি আসলে কিন্তু কেউ যদি ছাদে ওঠে অনেক রিস্ক হয়ে যায়, এর জন্য কিন্তু আমরা পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর বন্ধুরা মসজিদের ভিতরে এবং বাইরে সকল কিছু কিন্তু আজকে পরিষ্কার করা হলো। আপনারা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন ছাদের উপরে আমরা ট্যাঙ্কি পরিষ্কার করতেছি এবং চারপাশে যা কিছু আছে মসজিদের ভিতরে এবং বাইরে সকল কিছু কিন্তু আমরা পরিষ্কার করি। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই যে উপরে যে বাঁশ আছে, জঙ্গল হয়ে আসছিল, এগুলো কিন্তু পরিষ্কার করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন ছাদে প্রতিটা কোনায় কোনায় পরিষ্কার করা হইতেছে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক আমাদের মসজিদের আশেপাশে মানে আমাদের গ্রামে কিন্তু প্রায় অনেক লোক আছে। আর দেখতে পাচ্ছেন এখানে এই চাল কিন্তু পরিষ্কার করা হইতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মই দেওয়া হচ্ছে, মাটি কাটা হইতেছে, মই দিয়ে সমান করা হইতেছে। আর ট্যাঙ্কির পানি প্রচুর পরিমাণ ময়লা হয়েছে, প্রচুর পরিমাণ একদম কালো হয়ে গেছে ট্যাঙ্কির পানি। মানে ট্যাঙ্কি আপনাদেরকে দেখায়, না দেখলে হয়তো বিশ্বাস করবেন না, এমন কালো হয়েছে মানে বলার বাইরে। সুন্দর করে আমরা সার্ভিস দিয়ে পরিষ্কার করতেছি। আর ভিতরে কিন্তু আমরা একজন ঢোকাই দিচ্ছি, দেখেন।
বন্ধুরা সকলে কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, কারণ এটা হচ্ছে মসজিদের কাজ, সকলে যেন দেখতে পারে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন মসজিদের বারিন্দার ছাদের উপরে কিন্তু অনেকগুলা বাঁশ এসে মসজিদের উপরে এসে পড়েছে, তার জন্য কিন্তু আমরা বাঁশগুলা কেটে দিচ্ছি, কারণ নিচে থেকে কিন্তু বাঁশগুলা কাটতেছে আর অনেক বাঁশ কাটা হয়েছে। এখানে যে টিনটা দেখতে পাচ্ছেন, টিনের উপরে কিন্তু থাকা অনেক গরম লাগতেছে, কারণ আজকে প্রচুর রোদ উঠেছে, রোদের ভিতরে টিন অনেক গরম হয়ে গেছে, এজন্য আমাদের টিনের তাপে থাকা অনেক কষ্ট হইতেছে। আমরা মসজিদের ছাদের উপরে উঠছি, কারণ অনেক প্রচুর ময়লা জমে গেছে এই মসজিদের ছাদের উপরে। আমরা তাই এই মসজিদের ছাদের ময়লাগুলো সাফ করতেছি। ট্যাঙ্কির ভিতরে থাকা কিন্তু অনেক গরম লাগে। আর বন্ধুরা ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।